আপনার ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের নিচে যদি ঠিক এইরকম ইনভাইট অনলি থেকে থাকে, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে এমন একটা ফিচারের সাথে আপনাদেরকে পরিচয় করাবো, যে ফিচারটা সম্পর্কে আপনারা অনেকেই জানেন না, যে কারণে আপনার কন্টেন্ট মনিটাইজেশনের এখানে ইনভাইট অনলি লেখা আছে। অনেক চেষ্টার পরেও সেট আপ লেখা আসছে না। তো ইনভাইট অনলি যদি আপনার লেখা থাকে, যদি আপনি সেট আপ না পান কন্টেন্ট মনিটাইজেশনের, যদিও আপনার অনেক ভিউজ আছে, আবার আপনার ভিউজ আসছে না বা আপনার কন্টেন্টের রিচ ফেসবুক দিচ্ছে না। আগে এক সময় ফেসবুক আপনার কন্টেন্টের রিচ দিয়েছে, ভিউজ আসতো, কিন্তু ফেসবুক এখন আপনার কন্টেন্টের রিচ দিচ্ছে না, যার কারণে আপনি ফেসবুক মনিটাইজেশন পাচ্ছেন না। যার কারণ এই একটা হতে পারে। দেখুন, ফেসবুকে অনেক ধরনের ফিচার রয়েছে, সব ফিচার সম্পর্কে একটা ভিডিওতে বলা সম্ভব নয় এবং অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। সেই কারণে আলাদা আলাদা ভিডিওতে পার্ট পার্ট করে আপনাদেরকে ফিচার সম্পর্কে জানাচ্ছি। তার জন্য আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু গুরুত্বপূর্ণ। আপনাদেরকে কিন্তু এই ফিচারগুলো সম্পর্কে জানতে হবে যদি আপনারা ফেসবুকে কাজ করতে চান। তো যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন চান, তাহলে এই ফিচারগুলো আপনাকে সঠিক ব্যবহার করতে হবে। আজকে যে এই ফিচারটার কথা বলবো, যদি আপনার ইনভাইট অনলি লেখা থাকে কিংবা আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেনই না, আবার ভিউজ আসছে না বা ভিউজ আসলেও কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না, এগুলো শুধুমাত্র একটা ফিচারের কারণে হতে পারে। সেই ফিচারের সঠিক নিয়ম বা ব্যবহারের নিয়ম আপনাকে জানতে হবে। কিভাবে জানবেন? তার জন্য আমাদের প্রথমেই যেতে হবে কোথায়? দেখুন, এই যে এখানে প্রোফাইল আইকন, প্রোফাইল আইকনে আমরা একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখান থেকে আমাদের কোথায় যেতে হবে? এই যে দেখেন, এখানে ড্যাশবোর্ড নামের একটা অপশন আছে। এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা চলে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে আমাদেরকে একটু স্ক্রল করতে হবে। ভালো করে বুঝবেন, আমরা এখান থেকে স্ক্রল করব, স্ক্রল করে নিচের দিকে আসব। কি রয়েছে নিচে লেখা? নিচের লেখা রয়েছে টুলস বলে একটা অপশন। তো আমরা টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করার পরে এই যে এই জায়গা দেখবেন, ভালো করে বুঝবো আমরা, এই যে কমেন্ট ম্যানেজার, এখানে আছে কমেন্ট ম্যানেজার। তো কমেন্ট ম্যানেজারের কাজ কি? এই কাজটা মানে এই যে ফিচারটা, এই ফিচারটার কাজ যে কি, এইটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এটা যে কতটা গুরুত্বপূর্ণ। এই ফিচারটা ইউজ না করার জন্য আপনার ফেসবুকের যে কোনো পোস্ট বা ভিডিওতে রিচ আসছে না, কিংবা আপনার হয়তো বা ইনভাইট অনলি লেখা রয়েছে আর ওইভাবেই থেকে গিয়েছে। আপনার ফেসবুক প্রোফাইল বা পেজের কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ হচ্ছে না। দেখুন, এই যে কমেন্ট ম্যানেজার, এর কাজ কি? এর কাজ হচ্ছে, দেখুন, যখন আপনি কোনো একটা কন্টেন্ট আপলোড করতেছেন, সেইটা ভিডিও হতে পারে, পোস্ট হতে পারে বা টেক্সট হতে পারে। তো সেই কন্টেন্টে যখন কেউ কমেন্ট করতেছে, সেইটা ভিডিও হতে পারে, পোস্ট হতে পারে বা টেক্সট হতে পারে। সেই কমেন্টের রিপ্লাই আমরা বা আপনারা কিভাবে দিচ্ছেন? সেই কন্টেন্টের রিপ্লাই গুলো হয়তো বা আপনি দেওয়ার জন্য আপনার সেই পোস্ট বা ভিডিওর কমেন্টে চলে যাচ্ছেন, যার কারণে ভিডিওটা কিন্তু একটু প্লে হয়ে যাচ্ছে, মানে চালু হয়ে যাচ্ছে একটু অটোমেটিক্যালি। যখন ভুলবশত বা কমেন্ট করতে গিয়ে প্লে হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনি সেই ভিডিওটা পুরোটা দেখছেন না। প্রথমত পুরোটা দেখছেন না, কারণ এটা নিজের ভিডিও। আপনি ওই ভিডিওর ভিতরে কি আছে না আছে সবকিছু জানেন, কারণ আপনি তৈরি করছেন। আপনি জাস্ট ভিডিওতে কমেন্টের রিপ্লাই দিয়ে চলে আসতেছেন। এতে কি হচ্ছে? আপনার ফেসবুক অডিয়েন্স রিটেনশন কিন্তু কমে আসছে। আবার ফেসবুক অ্যালগোরিদম কিন্তু বুঝতে পারবে যে আপনি আপনার ভিডিও নিজে বারবার দেখতেছেন বা ওয়াচ টাইম বাড়ানোর চেষ্টা করতেছেন। আপনি কিন্তু খেয়াল করলে দেখতে পারবেন, আপনি যতবার আপনার ভিডিওর কমেন্টে রিপ্লাই দিতে যাচ্ছেন, ততবার আপনার একটা করে ভিউজ বাড়ছে। শুধু এখান থেকে আপনি কি করেন? শুধু আপনার কমেন্টস এর রিপ্লাই দেন, কিন্তু কমেন্টস এর তো রিপ্লাই দিতে হবে। এবার ফেসবুক বুঝবে একটা ডিভাইস থেকে বারবার ভিউজ করা হচ্ছে আর ওয়াচ টাইম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, মানে ওনারের ডিভাইস থেকে বারবার ভিডিওটি প্লে করা হচ্ছে। ফেসবুক কিন্তু কখনো এটা দেখতে যাবে না যে আপনি আপনার ভিডিওতে ঢুকতেছেন আপনার কমেন্টস এর রিপ্লাই দেওয়ার জন্য। কারণ এই যে ফেসবুকের এই ফিচারটা, এটা কিন্তু ফেসবুক আপনাদেরকে দিয়েছে শুধুমাত্র কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। কিন্তু আপনারা কি করতেছেন? আপনারা এই ফিচারটার ইউজই করতেছেন। আপনি ভিডিওতে গিয়ে যদি কমেন্টের রিপ্লাই দেন, তাহলে সেই ভিডিওর অডিয়েন্স রিটেনশন কমবে, ইনভ্যালিড ভিউজ হবে, যার ফলে ফেসবুক আপনার ওই ভিডিওটার রিচ দিবে না। এর কারণে আপনারা খেয়াল করবেন, আপনাদের কিন্তু অনেকের ভিডিও নতুন অবস্থায় প্রথমের দিকে ফেসবুক কিন্তু অনেক রিচ দিত বা ভিউজ হতো, কিন্তু এখন এসে কিন্তু ফেসবুক আপনাকে সেই রিচটা দিচ্ছে না। আপনার ফলোয়ার হয়তো বা বেড়ে গেছে, কিন্তু আপনি রিচ পাচ্ছেন না, ভিউজ পাচ্ছেন না। অথবা আপনার প্রোফাইলে অনেক ভিউজ আসতেছে, কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশনে অনলি ইনভাইট লেখা আছে, কিন্তু সেট আপ লেখা আসতেছে না বা সেট আপ আপনাকে দেওয়া হচ্ছে না। কারণ ফেসবুক অ্যালগোরিদম এইটা বুঝতেছে যে আপনি নিজেই নিজের ভিডিওর ভিউ বাড়াচ্ছেন, সেখানে আপনি যে কমেন্টস করতে যাচ্ছেন সেটা কিন্তু ফেসবুক অ্যালগোরিদম দেখছে না। তো আপনাকে কি করতে হবে? আপনাকে এই যে কমেন্ট ম্যানেজার, এখানে আসতে হবে। তো আমরা এখান থেকে কমেন্টস ম্যানেজারে চলে যাই। ক্লিক করার পরে এখান থেকে আপনারা কিন্তু দেখতে পারবেন অনেকগুলো কমেন্ট আপনাদের সামনে চলে আসছে, মানে আপনাদের প্রোফাইল
প্রোফাইলে যত কমেন্ট আছে সব কমেন্টই এখানে দেখতে পারবেন। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রিপ্লে আর লাইক দেওয়ার অপশন আছে, তো এখান থেকে আপনারা রিপ্লে আর লাইক দিতে পারবেন। তো যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। টাটা বাই বাই, সি ইউ, দেখা হবে পরবর্তীতে আবার কোনো ব্র্যান্ড নিউ ভিডিওতে।